হ্যালো এভরিওয়ান, এগুলো হচ্ছে আম এবং দুধ দিয়ে তৈরি ইয়ামি ইয়ামি ডেজার্ট। এই ডেজার্টটা খুব সহজে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন। এই জন্য চুলায় হাফ লিটার দুধ বসিয়ে সেখানে 50 গ্রাম আগার আগার পাউডার, 1 কাপ চিনি দিয়ে জাল করে ঘন করে নিয়ে বাটিতে ঢেলে কাট করে এইভাবে ফ্রিজে রেখে দিতে হবে আধা ঘন্টা। ব্লেন্ডারে 4-5টা আম ও 1 কাপ পানি দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। একটা কাপের ভিতরে কিছুটা পানি ও আগার আগার পাউডার ও ব্লেন্ড করা আম দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এই দুধের ভিতরে এই মিশ্রণটা ঢেলে দিয়ে ফ্রিজে আবারও রেখে দিতে হবে 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে ডেকোরেশন করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আম দিয়ে তৈরি পুডিং। এই পুডিংটা বানানোর জন্য চুলায় হাফ লিটার দুধ বসিয়ে এই দুধের ভিতরে 1 কাপ চিনি ও 100 গ্রাম আগার আগার পাউডার দিয়ে জাল করে ঘন করে নিয়ে টুকরো করা আম মিশিয়ে বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দিতে হবে 1 ঘন্টা। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আম দিয়ে তৈরি ইয়ামি ইয়ামি পুডিং। এই পুডিংটা বানানোর জন্য ব্লেন্ডারে কয়েক টুকরা আম ও 2 কাপ পানি দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। এই ব্লেন্ড করা আমের সঙ্গে 100 গ্রাম আগার আগার পাউডার ও হাফ কাপ চিনি দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে ঘন হয়ে আসলে টুকরো করা আম দিয়ে বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দিতে হবে 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আম এবং দুধ দিয়ে তৈরি ইয়ামি ইয়ামি ডেজার্ট। এই ডেজার্টটা বানানোর জন্য হাফ লিটার ঘন দুধের সঙ্গে 50 গ্রাম আগার আগার পাউডার, হাফ কাপ চিনি দিয়ে জাল করে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। অন্য একটা পাতিলে হাফ লিটার পানি, 50 গ্রাম আগার আগার পাউডার, হাফ কাপ চিনি ও কেটে রাখা আম দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে এই দুধের উপর ঢেলে ফ্রিজে রেখে দিতে হবে 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে কেটে পরিবেশন করতে হবে। হ্যালো এভরিওয়ান, এগুলো হচ্ছে আম দিয়ে তৈরি ইয়ামি ইয়ামি ডেজার্ট। এই ডেজার্টটা খুব সহজে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন। ওই জন্য ব্লেন্ডারে কতগুলো টুকরো করা আম ও হাফ কাপ ঘন দুধ দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। ফ্রাইং প্যানে পাত্র বসিয়ে সেখানে হাফ লিটার ঘন দুধ, 50 গ্রাম আগার আগার পাউডার, 1 কাপ চিনি ও ব্লেন্ড করা আম দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে ঘন হয়ে আসলে আগে থেকেই টুকরো করা রাখা কতগুলো আম দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়ে বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দিতে হবে 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।